প্রাণের স্বামী গো, ও মোদিজি তুমি আমাকে রেখে যাইও না বিদেশে মোদিজি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না মোদিজি, তোমাকে ছাড়া যে একা একা থাকতে পারবো না আমি। আরে হাসিনা শোনা, তুমি আমাকে ছাড়া থাকবে কেন? তোমার দেবরগুলো আছে না, ওদেরকে নিয়ে তুমি থাকবা, আমার প্রয়োজনটা ওদেরকে দিয়ে মিটাবা জানু। আরে মোদিজি তোমার বিচ্ছে যে আমি সইতে পারবো না মোদিজি, তুমি কার কথা বলতেছো? আমার দেওর গুলো দিয়ে হবে না মোদিজি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আরে হাসিনা শোনা, ওরকম প্রথম প্রথম সবাই বলে যে তোমাকে ছাড়া বাঁচবো না, প্রবাসে যখন আমি থাকবো তখন তো তুমি তোমার চাহিদা তুমি অন্যকে দিয়ে মেটাবে, এটাই তো বাস্তব। এসব তুমি কি বলো মোদিজি? তুমি এরকম কথা বলতে পারলে আমার স্বামীর আমানত আমি নষ্ট করব? আমি কখনোই নষ্ট করব না মোদিজি। আরে হাসিনা, তুমি বুঝতে চাচ্ছ না কেন? আমাদের সংসারে অভাব অনটন লেগেই আছে, আমাকে তো বাইরে যেতে হবে, বিদেশে যেতে হবে, ইনকাম করতে হবে, বুঝো নাই? খালি বসে থাকলে হবে বাড়িতে? আরে মোদিজি তোমাকে ছাড়া যে এক মুহূর্ত আমার ভালো লাগে না, কাটে না, দিন কাটে না, রাত যায় না, আমি কি করব বলো মোদিজি? তুমি আমাকে রেখে যেও না মোদিজি, তোমার সন্তান আমার পেটে। আরে হাসিনা শোনা, আমি সেজন্য তো সন্তান তোমাকে পেটে দিয়ে গেলাম, যাতে তুমি সন্তান হওয়ার পরে ওকে লালন পালন করবে আর ওকে নিয়ে থাকবে আর আমার কথা কম কম চিন্তা করবে, তাই না শোনা? ওগো তুমি যাইও না গো, তুমি আমারে ছেড়ে যাইও না, আমি যে তোমার বিচ্ছেদ সইতে পারিব না গো, তুমি আমার প্রাণের স্বামী গো। আরে হাসিনা, আমি একটু সাইড করে বাইর হইছি, তুমি এই সময় আমার আটকাইও না, আর আটকাইলে আমি থাকতে পারবো না, কারণ প্লেনের টিকিট টাকা সব জমা দিয়ে আইছি গো। সোনা তুমি থাকো, আমি গেলাম। আরে মোদি যেন দরকার হয় আমি দেহ ব্যবসা করব, তারপর আমি তোমাকে যেতে দেবো না, তোমাকে বসায় বসায় খাওয়াবো, দরকার হলে তুমি থাকো বাড়িতে থাকো, তোমাকে বসিয়ে খাওয়াবো, জানো তুমি যেও না। সি হাসিনা সি, তুমি এতটা নির্লজ্জ বেহায়া, তুমি দেহ ব্যবসা করে আমাকে খাওয়াবে, এটা তুমি বললে পারলে? আমি অনেক কষ্ট পেলাম হাসিনা, অনেক কষ্ট পেলাম। আরে মোদি শোনা, তোমাকে আমি ভালোবাসি দেখে এগুলা বলেছি, আমি কি আর এমনি এমনি বলেছি? এই পেটের জন্যই তো তুমি বাইরে যাচ্ছ শোনা।